আমাদের গ্রামে না হলেও পরে 10-12টা এরকম করেছে, এরকম হয়েছে। আমার জব কার্ড ছিল না, আমি ওকে বলেছিলাম আমার জব কার্ড নাই, ও বলে আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা, কে বলেছিল এটা? মেম্বার বলেছিল। না, সেটা তো হয় না। কারো নামে বাড়ি থাকলে কারো জব কার্ড দিয়ে বাড়ি হয় না। একজনের জব কার্ড ব্যবহার করে অন্যজনকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের ভবানীপুরে। এলাকার বাসিন্দা মেরাজ হোসেনের দাবি, 2019 সালে তিনি 100 দিনের কাজ করতেন। কাজের টাকা তুলে দেওয়ার কথা বলে তৎকালীন পঞ্চায়েত সদস্যা দীপ্তি কর্মকার এবং সুপারভাইজার সারোয়ার হোসেন ও সুকমল কর্মকার তার জব কার্ড নিয়ে নেন। এই সারোয়ার হোসেন আবার হরিশ্চন্দ্রপুর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। মিরাজের দাবি, আবাস যোজনার তালিকায় তার নাম থাকলেও তার অজান্তে ওই জব কার্ড ব্যবহার করে আয়না খাতুনকে ঘর পাইয়ে দেওয়া হয়, অথচ তার নিজের কাঁচা বাড়ি এবং আয়না খাতুনের পাকা বাড়ি রয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে নিজের প্রাপ্য ঘরের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হন মেরাজ। ব্লক প্রশাসন এবং হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, ঘটনার পেছনে পঞ্চায়েত সদস্য এবং সুপারভাইজার সারোয়ার হোসেনের ভূমিকা রয়েছে। আমার অভিযোগ হলো এটাই যে আমার কি করছে যে 2019 সালে জব কার্ডটা মেম্বারের বাড়িতে ছিল। জব কার্ডটা থেকে আমি বলছি যে জব কার্ড ওখানে রাখে কি করবো, বলছে তুমি তো মজদুর লোক, তুই মাটি কাটবি, তো জব কার্ড না রাখলে পরে তো মাটি কাটা টাকা ঢুকবে না। ঠিক আছে, 1 থেকে 2 বছর ওখানে জব কার্ড থেকে গেল। তখন তোর ঘরের সার্ভেও হয়েছিল, তো তখন কী করছে যে জব কার্ডের কী করছে যে আইডি দিয়ে সার্ভে করে নি, ভোটার কার্ড আধার কার্ড দিয়ে সার্ভে করেছিল। সার্ভে কী করছে যে লিস্টে নাম চলে আসলো, 1বার 2বার চলে আসলো। যখন ফাইনাল লিস্টে যখন আমার জব কার্ড লাগবে, তখন কী করছে যে তার আগে কী করছে যে ঘর দিয়ে দিয়েছে আমার জব কার্ড নম্বর দিয়ে কাউকে, তো কী করছে যে আমার ঘর কেটে গেছে তখন থেকে। ঠিক আছে, এবার যে কী করছে বাড়ি আমার সার্ভে করতে আসলো আমার স্ত্রীর নামে, তো দেখছে কি যে তোমার কী করছে যে জব কার্ড ইউজ করা আছে, একদম আপনি ঘর পেয়ে গেছেন। আগে আমি দেখাচ্ছে কী করছে জব কার্ডে কী করছে ঘর পেয়ে গেছো, তো এটা তো কী করছে কে পেয়েছে। আমি তদন্ত করলাম, অঞ্চলে গেলাম, অঞ্চলে জেনে তদন্ত করে তার বাদে কী করছে যে যার নামে ঘর ঢুকেছে। কার নামে ঢুকেছে? ঢুকেছে আয়নার নামে। আইনাল? আয়না, মেয়েটার নাম হলো আয়না। আচ্ছা, হ্যাঁ, আর কী করছে ওর স্বামীর নাম ছিল কী করছে যে জাহেদুল ইসলাম। তো জাহেদুল ইসলাম তো মৃত্যু আছে, তো জাহেদুলের যে কোনো ডকুমেন্টস ছিল না, জাহেদুলের কোনো ডকুমেন্টস ছিল না, ওই যে মৃত্যু আছে। তো ওর নামটাও কী করছে যে ওখানে গলত বলেছে। এর বিরুদ্ধে অভিযোগ আপনার? বিরুদ্ধে করেছি দীপ্তি কর্মকার। হ্যাঁ, দীপ্তি কর্মকারের নামে করেছি, মেম্বার ছিল। হ্যাঁ, আর কী করছে সুপারভাইজার ছিল কী করছে যে সারওয়ার আলম, আর সেকেন্ড সুপারভাইজার ছিল সুকমল কর্মকার। এরাই কাজ করছিল ঘরের, এরাই কী করছে মাটি কাটাকে কাজ করছিল। আয়না খাতুনের দাবি, পঞ্চায়েত সদস্যকে 30,000 টাকা প্রদানের বিনিময়ে অন্যের জব কার্ড ব্যবহার করে তাকে ঘর পাইয়ে দেওয়া হয়েছিল। আমার জব কার্ড ছিল না, আমি ওকে বলেছিলাম আমার জব কার্ড নাই, ও বলে আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা, কে বলেছিল এটা? মেম্বার বলেছিল। মেম্বার বলেছিল? হ্যাঁ, আমি বলছে কাজ দিয়েছে না দিয়েছে আমি জানি না। না, অন্যজনারই দিয়েছে তাহলে, মানে আপনি জানেন না? না, আমি জানি না, আমাকে বলেনি। টাকা পয়সা দিতে হয়েছিল নাকি তখন? হ্যাঁ, দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? 30,000 টাকা। 30,000 টাকা দিয়েছিলেন? মেম্বারকে না সুপারভাইজারকে? মেম্বারকে দিয়েছিলাম, আর সুপারভাইজার মেম্বার দুজনে ভাগ করে নিয়েছে কি না নিয়েছে আমি ওগুলো জানি না। কাঁচা বাড়ি ছিল তখন, না বাড়ি ছিল, এটি ছিল আমার ছেলের আছে, আমার তো নাই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্যা তথা তৃণমূল নেত্রী দীপ্তি কর্মকার। কারো নামে বাড়ি থাকলে কারো জব কার্ড দিয়ে বাড়ি হয় না। এটা কি হয়েছে সেটা আমার জানা নাই। কেউ যদি করে থাকে সেটা আমি জানি না, আমার তো জানা নাই। আমার এগুলো ব্যাপারে কিছুই জানা নাই। না, আমি জানি না। সুপারভাইজার যদি টাকা তুলে থাকে তো সুপারভাইজার বলতে পারবে, আমি বলতে পারবো না। সুপারভাইজার টাকা তুলেছে কি তুলেনি আমি সেটা জানি না। আর কে আমার নাম করে টাকা তুলেছে না তুলেনি আমি জানি না। এগুলো সব তদন্ত হোক, তদন্ততে সব উঠে আসবে, সেখানেই দেখা যাবে যে কে কি করেছে। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর
বিশাল সম্ভার, অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।